নমস্কার বন্ধুরা, আমার আরও একটি শর্ট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আগে থেকেই বলে দিচ্ছি, এটা কিন্তু লেট আপলোড। কালী পুজোয় মামার বাড়ি গিয়েছিলাম এবং সেখানে গিয়ে কি করলাম চলো শেয়ার করি তাহলে তোমাদের সাথে। সন্ধ্যেবেলা আমিও আমার মামার মেয়ে বেরিয়ে পড়েছিলাম পার্শ্ববর্তী যেসব পুজোগুলো হয় সেগুলো দেখতে। এটা একটা ক্লাবের মাঠে প্রতি বছরই এই পুজোটা করে এরা প্যান্ডেল করে। তো সেখানে চলে গিয়েছিলাম। ঢুকতেই মণ্ডপের দুধারে এরকম দুটো ভূত দেখি স্ট্যান্ড করানো আছে, আর ভিতরে এরকম ঝাড়বাতি দিয়ে ডেকোরেশন করা, এবং এটা এই মণ্ডপের মা ছাড়াও ছিল দুই পেতনি মণ্ডপের ভিতরে, আর এটা বাইরে। এর আমরা ঠাকুর দর্শন করে চলে গেলাম আরও একটি জায়গাতে। গিয়ে খেলাম ফুচকা। আমি ফুচকা খেয়েছিলাম আর আমার বোনু খেয়েছিল চুরমুর। এই যে ও দেখাচ্ছে ও চুরমুর খাচ্ছে। টুক করে আরও একটি জায়গায় ঠাকুর দর্শন করে নিলাম। প্রতিমাটা দারুণ ছিল। আরেকটি পুজো হয় এবং এইটা দেখো, এই জায়গাটার রাস খোলা বলে, রাস মন্দির। এইটা জেনে থাকো এটা কোন জায়গা কমেন্ট করো। এই রাস মন্দিরের সামনেই আরেকটা পুজো হয়েছিল। এটা দক্ষিণেশ্বর মন্দিরের মতনই দেখতে এই মন্দির। এতেই দেখলাম দারুণ লাইটিং করা, এবং তারপরে ছোট্ট মণ্ডপ এবং মণ্ডপের এই যে প্রতিমা। তারপরে এই মণ্ডপ দর্শন করার পরে চলে গেলাম আরও একটি জায়গাতে। এখানেও ছোটোর ওপরে খুব সুন্দর লাইটিং করে প্যান্ডেল করেছিল। এইটা ওই মণ্ডপের প্রতিমা। এই ঠাকুরটাও খুব সুন্দর ছিল। তারপরে আর কি ঠাকুর দেখার পরে দুজনে আনন্দ করতে করতে আবারও বেরিয়ে পড়লাম। চারিদিকটা এরকম লাইটিং। কিনে নিলাম একটু পপকর্ন, কোক পেয়েছিলাম এক জায়গা থেকে। খাওয়া দাওয়া সেরে চলে আসলাম বাজিঘাটাতে। তো চলো, এই ব্লগটা এই পর্যন্তই। এর পরবর্তী শর্ট ব্লগ তোমাদের জন্য আনতে চলেছি অন্নকূট নিয়ে।